নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। দেখতে দেখতে একটা বছর আমরা অতিক্রম করলাম। 2024 শেষ, 2025 শুরু আসতে চলেছে। অনেক কিছু অনুভব, অনুভূতি, স্বাভাবিক অস্বাভাবিক সব কিছুই হলো। আজকে যে আলোচনাটা আমি আপনাদের সঙ্গে করতে চলেছি, এই আলোচনা অনেকবারই হয়েছে, বিভিন্ন রকম মাধ্যমে হয়েছে। বাট আমি এই কারণে আপনাদের সঙ্গে আজকে এই ঘটনা ঠিক নয়, এই অনুভূতিটা শেয়ার করছি যে আফটার ডেথ আমাদের কীরকম লাইফ হয় এবং সব আত্মারাই কি মুক্তি পেয়ে যায়, বা কেন আমরা ঘোরাফেরা করি আমাদেরই পরিবার পরিজন এবং বাড়ির আশেপাশে। এই সমস্ত নিয়ে আজকের এই এপিসোড। ভালো লাগলে একটা লাইক শেয়ার নিশ্চয়ই করবেন। অনেকেই দেখছি ভিডিও দেখছেন, হয়তো আপনাদের ভালো লাগছে না কি লাগছে জানি না, অন্তত একটা লাইক করে মোটিভেট করার চেষ্টা করবেন, রিকোয়েস্ট করলাম হাত জোর করে। বাই দ্য ওয়ে, প্যারানর্মাল কেয়ার ফেসবুক পেজে সেখানেও ফলোয়ার্স কম, কিন্তু রেসপন্স অনেক বেশি। আপনি ফেসবুকে গিয়ে প্যারানর্মাল কেয়ার সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। যাই হোক, আফটার ডেথ আমাদের যে অবস্থা হয়, একটা এনার্জি বা সোলের যা অবস্থা হয়, সেটা সম্পূর্ণ নির্ভর করে আমরা যখন জীবিত থাকি কীরকম চিন্তাধারার ওপর দাঁড়িয়ে রয়েছে আমাদের মানসিকতা। আমরা স্পিরিচুয়ালিটিকে কীরকম হিসাবে ধরে রেখেছি। আমরা ঈশ্বর মানি, ঈশ্বর কি সেই নিজেদের কার্যসিদ্ধির জন্য মানি, না ঈশ্বরই সর্বশ্রেষ্ঠ? এবং এই যে লাইফ এবং ডেথ, এই সার্কেলটা, এই সার্কেলটার সমস্ত কিছুই যে সময়ের ওপর দাঁড়িয়ে রয়েছে সেই হিসাবে মানি। কিছু ঘটনা, যেমন ধরুন কালকে একটা জায়গায় রিচুয়ালের একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। এনার ডেথ হয়, হাজব্যান্ড ওয়াইফ, এনার ডেথ হয় 2019-এ করোনার পর। বাট কোভিডে এনার ডেথ হয়নি, এনার স্ট্রোকে ডেথ হয়। কিন্তু রিচুয়াল হয়, রিচুয়াল বলতে ক্লেনজিং রিচুয়াল, নেগেটিভ এনার্জি ক্লেনজিং রিচুয়াল। আফটার ডেথ উনি যে রুমে থাকতেন সেই রুমে বারবার ওনার উপস্থিতি বোঝা যায়। যেরমভাবে বসতেন ওনার ওয়াইফ সেরমভাবে দেখেছেন। রাত্রিবেলা কিছু অ্যাক্টিভিটিস, বিশেষ কোনো যে ধরনের ঘটনা আমরা শুনি ইউটিউবে এবং ফেসবুকে, সেরকম ঘটনা। তবে এখানে ফিনান্সিয়ালি মারাত্মক এফেক্ট করেছিল, শারীরিকভাবে মারাত্মক এফেক্ট করেছিল। ফলে কালকে ক্লেনজিং হয়েছে, এবং ক্লেনজিংয়ের পর যিনি সোল কানেক্ট করেছেন, মানে এনার্জির সঙ্গে, যিনি হাজব্যান্ড ডেথ হয়, যার ডেথ হয়, ওনার সঙ্গে কানেকশন করে যেরমভাবে একটা জিনিস দেখুন ফ্রেন্ডস, এখানে আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যখন কোনো রিচুয়াল হয়, আফটার ডেথ রিচুয়াল, আমি সাধ্য শান্তির কথা বলছি না, কোনো এনার্জি কোনো জায়গায় ট্র্যাপ হয়ে থাকলে তার মধ্যে যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এই সমস্ত ব্যাপারগুলো যেগুলো থাকে, সেটার জন্যেই, আকর্ষণের জন্যে আমরা মৃত্যুর পরও আমাদের পরিবার, আমাদের প্লেস, আমাদের টাকা, আমাদের এই যে আমাদের জায়গাটাতে ছেড়ে যেতে পারি না। এবং আমাদের জীবিত অবস্থায় যে ডিজায়ারগুলো থাকে, যে ইচ্ছাগুলো থাকে, যে ধরনের ইচ্ছাগুলো থাকে, সেটা যদি জীবিত অবস্থায় সম্পূর্ণ না হয়, তাহলেও আমাদের আফটার ডেথ রিলিজ হতে পারি না বা উদ্যোগতি প্রাপ্ত হয় না। বেশিরভাগ অনেকেই বলবেন, দেখবেন একটা কথা, যে মৃত্যুর সময় লাস্ট মোমেন্টে যে যেরকম চিন্তা করে তার সেরকম গতি হয়। বাট সেই চিন্তাটা করব কি করে, মানে আলটিমেট এটা বোঝানো হয় যে আমরা মৃত্যুর সময় যদি ঈশ্বরের নাম স্মরণ করি বা ঈশ্বরকে চিন্তা করি, তাহলে আমাদের গতিপ্রাপ্ত হব, এবং তার মানে মুক্তি হয়ে গেল না। মানে এটা বোঝাতে আমার চেষ্টা করা হচ্ছে যে লাইটিংয়ের দিকে গিয়ে আমরা আবার নতুন কোনো জন্মের মাধ্যমে যে কার্মিক অ্যাকাউন্টটা ক্লিয়ার হয়নি বা যেটা জমা আছে সেটাকে ক্লিয়ার করতে পারবো কর্মের মাধ্যমে। বাট ডেথ আর বর্ন, এই দুটোর মাঝখানে স্পিরিট ওয়ার্ল্ড আমরা জানি। বারবার আমাদের কথার মাধ্যমে বিভিন্ন চ্যানেলে স্পিরিট ওয়ার্ল্ডের কথা ভেসে আসে। একটা আত্মা বা একটা এনার্জির জার্নি,
কখনই এরকমভাবে সম্পূর্ণ হয় না, যেটা আমরা বিভিন্ন আজ পর্যন্ত জেনে এসেছি। সরি ফ্রেন্ডস, একটা ছোট ইন্টারাপ্ট করি। আসলে আমার সঙ্গে একটা ছোট বাচ্চা পাখি রয়েছে, যে এই যে আওয়াজটা পেলেন, তো আমার সঙ্গেই থাকে, যার ফলে ওর পাখনার আওয়াজটা একটু ডিস্টার্ব করছে রেকর্ডিংয়ে। যাই হোক, আমার ঘাড়ে উঠলো। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা শুনে থাকি শ্রাদ্ধ শান্তি বা গয়াতে পিণ্ডদান হলে আত্মা রিলিজ হয়ে যায়, যেরকমই আত্মা হোক। এটা কতটা সত্যি? আমাদের জীবিত অবস্থায় যে অ্যাটাচমেন্টগুলো যতটা স্ট্রং হয়, সেই অনুযায়ী কিন্তু আফটার ডেথ আমরা রিলিজ হতে পারি। রিলিজ মানে গতিপ্রাপ্ত, মানে একটা জীবন থেকে আর একটা জীবনের উদ্দেশ্যে আমরা যাচ্ছি, এবং গেলেই যে জীবন পেয়ে যাব তা নয়। আমাদের স্পিরিট গাইডের সঙ্গে কথা হয়, প্ল্যানিং হয়, সোল প্ল্যানিং যেটাকে বলা হয়। তারপর আমরা ধীরে ধীরে আবার মাতৃগর্ভ সিলেক্ট করি, এবং সেই পরিবারে বা সেই স্থানে জন্ম নিয়ে আমাদের যে কার্মিক যে ক্লিয়ারেন্স যেগুলো দরকার, যেটা কমপ্লিট করতে পারিনি, সেটা করি। মৃত্যুর পরে আর একটা অদ্ভুত জীবন রয়েছে, আর এই যে পার্টটার মধ্যে বিভিন্ন রকম এন্টিটিস আমরা বুঝতে পারি। আমাদের জগৎটা শুধু আমরা কুকুর বেড়াল গরু গাধা নিয়ে নয়, আমাদের জগতে এরকম অনেক এন্টিটিস রয়েছে যাকে আমরা খালি চোখে, আমাদের যে আই ফ্রেম আছে সেই আই ফ্রেমে আমরা অনুভব করতে পারি না, বা দেখতে পাই না, বা তাদের শুনতে পাই না। তাদের যখন ইচ্ছা হয় কোনো কিছু ইনফরমেশন দেওয়ার বা দেখা দেওয়ার, আমরা তখন সেই জায়গাটা স্বপ্নের মাধ্যমে বা বাস্তব জীবনে বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে অনুভব করি। বাট প্যারালালি আর একটা ওয়ার্ল্ড আমাদের সঙ্গে বিরাজ করছে, যেখানে বিভিন্ন রকম এন্টিটিস বসবাস করে। ভূত বলে তো কিরম কিছু হয় না, মানে এটা বলতে পারি আমরা অতীতে কোনো ডিজায়ারকে ইনকমপ্লিট থেকে গেছে, সেই ডিজায়ার এখনও সামনে আসছে বর্তমানে, তাকে আমরা ভূত বলতে পারি। এটা বলতে পারি বিদেহী কিছু এনার্জি, যার কোনো শরীর নেই, শরীর ছাড়া কোনো কিছু আমাদের ইচ্ছা সম্পূর্ণ করা অসম্ভব, ফলে পজিশন হয় বিভিন্ন রকম শারীরিক বাধা, ভূত বাধা যেটাকে বলে, বা ভূতে ধরেছে যেটাকে আমরা বলি, সাধারণ মডার্ন ভাষায় বলি এটাকে পজিশন, এন্টিটি পজিশন বলা হয়। এখানে কোনো এভিল স্পিরিট এন্টিটি পজিশন হতে পারে, যেটা আমরা প্ল্যানচেট করি। প্ল্যানচেটে কী হয়, একজন মিডিয়াম হয়, মিডিয়ামের মাধ্যমে যাকে আমরা কল করছি সে তার শরীরে প্রবেশ করে আমরা যেটা জিজ্ঞেস করছি বা সে যেটা বলতে চায় সেটা আদান প্রদান হচ্ছে ইনফরমেশন। পিশাচ আর একটা এন্টিটিস। তো এই যে জগৎটা একটা এমনই একটা জগৎ যেখানে আমাদের খালি চোখ কোনো কিছুই অনুভব করতে পারে না, কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয় মাঝে মাঝে অনুভব করে যে কিছু একটা ঘটছে বা কিছু একটা আনন্যাচারাল যেটা আমার আশেপাশে রয়েছে, অথচ আমি ফিল করতে পারছি না, মানে দেখতে পাচ্ছি না কিন্তু ফিল করতে পারছি। মেডিটেশন মানুষ যত যে যেরকম মানুষ, তা মেডিটেশন লাইফ যতটা স্টেবল হয়, আমরা এই সমস্ত এন্টিটিসের উপস্থিতি অনুপস্থিতি দুটোই বুঝতে পারি। মৃত্যুর পরে আপনি যতই ভালো সাধ্য শান্তি করুন আর যাই হন, যদি যে যার ডেথ হচ্ছে, যে শরীর ছাড়ছে, তার মধ্যে যদি অসুপ্ত কোনো ইচ্ছা থেকে যায়, সে কিন্তু বা কোনো কিছু ইনফরমেশন দেওয়ার থাকে আমাদের, বা অনেকে ওয়ারিড হয় তার ফ্যামিলির ব্যাপারে, যে তার ছেলেটা তার ডেথ হয়ে গেছে, তার ফ্যামিলির কী হবে, তার ওয়াইফের কী হবে, তার পরিবারের কী হবে, সে কিন্তু আমাদেরই আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। এবং কিছু আকর্ষণ থাকে আমার যে জিনিসটা, মানে আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি। ফলে অ্যাকসেপ্টেন্স অফ ডেথ জীবিত অবস্থায় আমরা যদি মেডিটেশনের মাধ্যমে প্র্যাকটিস করি, যে আমরা এটা যেখানে রয়েছি, যে শরীরটা পেয়েছি, এটা একটা আমাদের একটা বডি খাঁচা, যার মধ্যে একদিনের ডেথ হবে, এক্সপায়ারি যেটাকে বলে। একটা ওষুধেরও যেমন এক্সপায়ারি হয়, তেমনি একটা খাদ্যেরও, প্যাকেট খাবারেরও যেমন এক্সপায়ারি হয়, তেমনি এই শরীরটারও একদিন এক্সপায়ার হবে। আমি যে প্রাণ শক্তি বা আত্মা যাই করি না কেন জীবনে, যাই অ্যাচিভমেন্ট আসুক না কেন, বা বিফলতা সফলতা সব কিছু ছেড়ে দিয়ে নতুন জন্মের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এই অ্যাকসেপ্টেন্স, মানে আমরা ডেথকে দেখবেন বিভিন্ন রকমভাবে ভয় খাই। রাস্তা ক্রস করতে গেলে
বা বিভিন্ন রকম কারণে ভূতের মানে আমরা ধরুন আজকে তো আমরা শরীরের মধ্যে, কিন্তু আমরা এই ধরনের ঘটনা যখন অনুভব করি তখন আমাদের একটাই ভয়, মৃত্যুর ভয়। ফলে এই অ্যাকসেপ্টেন্স অফ ডেথ, এটা একটা বড় প্র্যাকটিস মেডিটেশনের মাধ্যমে নিজে মেন্টাল মানে কনসাস মাইন্ডকে এটা বোঝানো যে অ্যাকসেপ্ট করা ডেথটাকে। তবেই আমরা মৃত্যু মুখে যখন পতিত হব সেই সময়কার যেটা বলি আমরা, সেই সময় যদি আমরা ঈশ্বরের নাম নিই, সেই সময় যদি আমরা যে ভগবানকে আমরা যেহেতু সনাতন ধর্মে বিলং করি, আমাদের ভগবানের বিভিন্ন রূপ রয়েছে, তো সেই রূপকে যখন চিন্তা করি আমরা ধীরে ধীরে ঊর্ধ্বগতি প্রাপ্ত হই। ডেথের মধ্যে অনেক কিছু ভাগাভাগি আছে এখানে। একটা হচ্ছে ন্যাচারাল ডেথ, একটা হচ্ছে অকাল মৃত্যু, একটা হচ্ছে সুইসাইডাল ডেথ। এবার এরও মধ্যে অনেক ক্যাটাগরি আছে। ন্যাচারাল ডেথ, অনেক সময় ডেথ ন্যাচারাল, তার বয়স হয়েছে, তার সমস্ত কিছু হয়েছে, তার ডেথের সময়ও হয়ে এসছে, অথচ তার সংসারের প্রতি অ্যাটাচমেন্ট এতটাই বেশি, ফলে বিফোর ডেথ সে যে অবস্থায় রয়েছে, আফটার ডেথ তাকে আমরা বারবার সেই অবস্থাতেই দেখতে পাই। তো এটা একটা বড় চ্যাপ্টার ফ্রেন্ডস। এই কারণে বললাম, জীবিত অবস্থায় আমাদের জীবন যেরকমই যাই হোক না কেন, শরীর ছাড়ার পর একটা আলাদা জগৎ, যে জগৎ নিয়ে আজকের দিনে আমি বিভিন্ন রকমভাবে বিভিন্ন পরিস্থিতিতে রিসার্চ করে চলেছি, এবং আমি এই মুহূর্তে ডিসক্লোজ করছি না আপনাদের সঙ্গে। যখন হাতে প্রমাণ আসবে নিশ্চয়ই ডিসক্লোজ করব, কারণ আজকের দিনে মানুষ প্রমাণ ছাড়া বিশ্বাস করতে চায় না। বাই দ্য ওয়ে, আজকের আলোচনা এখানেই আমি শেষ করলাম। এই কারণে আপনাদের একটা ছোট অনুরোধ করার আছে। সবাই কিন্তু 0 সাবস্ক্রাইবার বা 0 থেকেই কিন্তু মিলিয়নে পৌঁছবে। কাইন্ডলি প্যারানরমাল ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, একটু সাপোর্ট করুন, কারণ এখানে আপনারা কোনো রকম ফেক বা রং ইনফরমেশান কোনো দিক দিয়েই পাবেন না, এটা আমার গ্যারেন্টি। কারণ যেটুকু ইনফরমেশান আমার মধ্যে আছে বা ডে বাই ডে যেরকম আপডেট করছি নিজেকে, সেই সমস্ত ইনফরমেশান এই চ্যানেলের মাধ্যমে আমি ফেসবুক পেজের প্যারানরমাল কেয়ার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরবো আপনাদের সামনে, যাতে আপনাদের স্পিরিচুয়াল জার্নি এবং প্যারানরমাল জার্নি এগোতে বা করতে সুবিধা হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন। কোনো অসুবিধা হলে বন্ধু ভেবে হোক, ভাই ভেবে হোক বা দাদা ভেবে হোক কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার।